ফার্স্টে শুধু কোরালটা দিয়ে একটু ভাত মেখে নিচ্ছি। আমরা এখন চলে আসছি ডায়মন্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে আমরা এখন ব্রাঞ্চ করব, মানে ব্রেকফাস্ট যেহেতু করি নাই, ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ দুটা মিলে ব্রাঞ্চ। এই হোটেলটাতে একটা স্মৃতি আছে, একটা না অনেক স্মৃতি আছে, কারণ এই হোটেলে হচ্ছে ছোটোবেলায় আপু আমার সাথে যখন আমি আসতাম তখন এই হোটেলে আমরা বেশ অনেকবার খাইতে আসছি। ওদের খাবারটা আগে বেশ ভালোই ছিল, এখন কী অবস্থা ওইটা দেখার জন্য আজকে আবার চলে আসলাম আমি ডায়মন্ড হোটেলে। এই হোটেলে আমি এসে এখন অর্ডার দিলাম কোরাল মাছ, লইট্টা ফ্রাই, ডাল, ভাত, আর বাকি অন্য কিছু যদি খাইতে ইচ্ছা করে ওইটা পরে আবার অর্ডার করবো। ওরা ফার্স্টে আমাকে বাটিতে পানি দিয়ে গেছে হাত ধোয়ার জন্য, আমি তো এত সফিস্টিকেটেড না। আমার এখানে ভাত চলে আসছে, ডালটা দেখা যাচ্ছে দেখে খুব টেস্টি মনে হচ্ছে, লইট্টা ফ্রাই, শুটকি ভর্তাও দিছি আমি সাথে, আর এখানে আছে আমার কোরাল মাছের ভুনা আর আচার দিছে, যদিও আচার খাইতে আমার খুব একটা ভালো লাগে না ভাতের সাথে। ভাতের ওপরে পেঁয়াজের বেরেস্তা, এই ব্যাপারটা কিন্তু বেশ প্রিমিয়াম। আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে শুটকি মাছের যে ভর্তাটা আছে, শুটকি মাছের ভর্তাটা আমি নিয়ে নিব। শুটকি মাছের ভর্তাটা বলে ঝাল হবে, শুটকি মাছের ভর্তাটা দেখে তো আমার জিভে পানি চলে আসলো। শুটকি মাছ দিয়ে একটু ভাত মাখায় নেই, মাখায় শুটকি মাছের ভর্তাটা মুখে দেওয়ার সাথে সাথে মনে হলো মুখে ফায়ার ওয়ার্কস হচ্ছে। যথেষ্ট স্পাইসি, অ্যান্ড স্পাইসি হওয়ার কারণে যথেষ্ট টেস্টি, আর আমার জিভে পানি আসতেছে, কথা বলতে কষ্ট হচ্ছে, তো ভর্তাটা খাই আগে ঠিকঠাক মতো। শুটকিটা ছুরি মাছের শুটকি ছিল, যথেষ্ট স্পাইসি, তাই যথেষ্ট মজা। শুটকি শেষ করে ডাল নিয়ে নিলাম ভাতের সাথে, আর সাথে লইট্টা ফ্রাই। ওই শুটকি ভর্তাটা যতটা মজা ছিল, লইট্টা ফ্রাইটা খেয়ে সত্যি কথা বলতে অতটা মজা লাগলো না। মানে শুটকি ভর্তাটা অনেক ঝাল ছিল তো, আর ওটা অনেক বেশি স্পাইসি ছিল, অনেক পেঁয়াজ দেওয়া ছিল, খেয়ে বেশ ভালো লাগছিল। লইট্টা ফ্রাইতে যে সমস্যাটা হচ্ছে, লইট্টা ফ্রাই খাচ্ছি কিন্তু লইট্টা ফ্রাইটা খেয়ে মনে হচ্ছে এটা ঠিক মতো ম্যারিনেট হয়নি, যার কারণে ঠিক মতো আমি মশলাগুলোর ফ্লেভার পাচ্ছি না। কোরালটা কিন্তু দেখতে বেশ ইয়ামি লাগতেছে, গ্রেভিটা বেশ সুন্দর লাগতেছে দেখতে। কোরালটা নিয়ে নিব এখন। ফার্স্টে শুধু কোরালটা দিয়ে একটু ভাত মেখে নিচ্ছি, ফার্স্টে খালি কোরালটা দিয়ে খাবো, তাহলে কোরালের টেস্টটা বোঝা যাবে অরিজিনালি। তারপর একটু ডাল নিয়ে নিব আমি এর সাথে, কারণ ডাল ছাড়া আমার চলেই। কোরালটা সত্যি কথা বলতে ডিজার্টে নেই, জানি না কেন মানুষ এরকম বাংলা রান্না করতে গেলে সেটা মিষ্টি করে ফেলে, যেহেতু জিনিসটা খাইতে মিষ্টি, আর আমার মানে মিষ্টি তরকারি খুব একটা পছন্দ না, হয়তো বা সবাই ঝাল খেতে পারে না, এই কারণে সমস্যাটা। তখন যেটা আমার করতে হবে, এটার সাথে একটু মরিচ নিয়ে নিতে হবে, নাহলে পরে এই জিনিসটা খেয়ে শেষ করা যাবে না। কোরাল মাছ খেয়ে যেহেতু মিষ্টি লাগছে, তারপরে চিন্তা করলাম যে মিষ্টি খাবো, মিষ্টি দিয়ে ভাত কেন খাবো, এই পুডিং অর্ডার দিয়ে ফেললাম। সারপ্রাইজিংলি পুডিংটা ভালো, কারণ পুডিং তো মিষ্টি জিনিস, মিষ্টি খাবার মিষ্টি হলেও ভালো লাগে, আর এটা মিষ্টি, এটা খেতে ভালো লাগতেছে, এখন মুখটা ফ্রেশ হয়ে গেছে আগের থেকে। খাওয়ার পরে এই ব্যাপারটা খুব স্বাভাবিক যে দিয়ে দিবে, বাট আমলকি কেন ভাই, খাওয়ার পরে টক খেয়ে খায়।